এই পর্বে আমরা দেখব কিভাবে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। চলুন শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা প্রথমে সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে লগ ইন করার জন্য আমরা ম্যানেজে ক্লিক করছি। এরপর লগ ইন টু সি প্যানেলে ক্লিক করছি। লগ ইন টু সি প্যানেলে ক্লিক করার পর এটা আমাদেরকে সি প্যানেলের কন্ট্রোল প্যানেল অর্থাৎ সরাসরি আমাদের কন্ট্রোল প্যানেলে নিয়ে এসেছে। এখানে আমরা স্কিপ করতে পারি অথবা চাইলে আমরা এখানে ক্রস করে কেটে দিতে পারি। এরপর আমরা এখানে সার্চ করব সফটাকুলাস। সফটওয়্যার থেকে সার্চ করার পর আমরা সফটওয়্যার অ্যাপ ইনস্টলের যে অপশনটা পাচ্ছি এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের ইনস্টল বাটনে ক্লিক করছি। এখানে আমরা অনেকগুলো কনফিগারেশন পাচ্ছি। আমরা এক এক করে বোঝার চেষ্টা করব কোন কোন কনফিগারেশনে আমরা কি ধরনের কাজ করতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চুজ ইনস্টলেশন ইউআরএল, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের ইউআরএলটা সিলেক্ট করতে পারবো। আপনার যদি মাল্টিপল ডোমেইন থাকে বা মাল্টিপল সাবডোমেইন থাকে, সেখানে আপনি যদি অন্য কোনো ডোমেইনের জন্য সেটা অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অন্য কোনো ডোমেইন সিলেক্ট করার অপশন পাবেন। এখানে আমরা শুধুমাত্র একটা ডোমেইনে দেখতে পাচ্ছি, কারণ এখানে একটা ডোমেইনে অ্যাড করা আছে। আমরা এখান থেকে এসটিটিপি এর জায়গায় এইচটিটিপিএস করে দিব, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ইরর শো করছে না। যদি আপনার এখানে কোনো ইরর শো করে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, এসএসএল ইনস্টল করার মাধ্যমে এটা অটোমেটিক্যালি এসটিটিপিএস এ কনভার্ট হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউপি একটা অপশন আছে, অর্থাৎ সাবডোমেইন হয়ে আছে ডাব্লিউপি তে, এবং এটা আমরা কেটে দিব। এটা যদি আমরা কেটে না দিতাম তাহলে যেটা হতো, ডাব্লিউপি দিলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতো এই লিঙ্কে। সো আমরা চাই না এই লিঙ্কে ইনস্টল হোক, সেক্ষেত্রে আমরা ডাব্লিউপি কেটে দিব। আর আপনি যদি চান অন্য কোনো লিঙ্কে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক, সেক্ষেত্রে ডোমেনের সাথে যেই লিঙ্কে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে আছেন সেই লিঙ্ক দিতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি অন্য কোনো, সেক্ষেত্রে আপনি এই লিঙ্কেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন, এবং এই লিঙ্কে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে শো করবে, অন্য কোনো লিঙ্কে শো করবে না। সো আমরা এখানে যেহেতু কিছুই রাখবো না, আমরা সেখানে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড একটা ইরর শো করছে। এক্ষেত্রে আপনি জাস্ট এসএসএল এর টিউটোরিয়ালটা দেখে এসএসএল অ্যাক্টিভ করে নিলেই হবে। সো আমরা কন্টিনিউ করছি। আমরা এখান থেকে সাইটের একটা নাম দিতে পারি, যেটা আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরও সেট করতে পারবো আমাদের কাস্টমাইজেশন অপশন থেকে। আমরা এখন জাস্ট দিয়ে দিচ্ছি টেস্ট সাইট, এবং যেটা আছে সেভাবে রেখে দিলাম। এখান থেকে আমরা অ্যাডমিন দিয়েছি, এবং পাসওয়ার্ড জাস্ট আমরা একটা জেনারেট করে নিচ্ছি। আপনি চাইলে আপনার মতো করে কাস্টম পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন। এরপর আপনি আপনার ইমেল এখানে সেট করতে পারবেন, যে ইমেলটা আপনি এখানে সেট করতে চান। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন আপনার যে কোনো ইমেল, যে ইমেলের সাথে হোস্টিং এবং ইমেলের সাথে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা থাকবে, এবং কোনো কারণে আপনি যদি ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকেন, এক্ষেত্রে এই ইমেলের পাসওয়ার্ড রিসেট করার মাধ্যমে আপনি খুব সহজে রিসেট করে নিতে পারবেন। এরপর আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন যে ডিটেলসগুলো আছে সেটার ইনফরমেশন সহ একটা ইমেল আপনি পাঠাতে পারেন। এখানে যে ইমেলটা আপনি প্রোভাইড করবেন সেই ইমেল একটা ইনস্টলেশন ডিটেলস চলে যাবে। এটা ইম্পর্টেন্ট অথবা ম্যান্ডেটরি না, এটা আপনি চাইলে আপনি স্কিপ করতে পারবেন। এরপর আমরা ইনস্টলেশন ক্লিক করব, এবং ইনস্টল করার পর আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা খুব সহজেই হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম আমরা। এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় নিতে পারে। আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমরা ওয়েবসাইটে ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করি, তাহলে আমাদের এটা সরাসরি ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে নিয়ে যাবে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম। ফর এক্সাম্পল আমরা চাই ওয়ার্ডপ্রেসটা নতুন করে ইনস্টল করতে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমরা উপরে থাকা অপশন অল ইনস্টলেশনসে ক্লিক করব, এবং এখান থেকে আমরা আগের ইনস্টলেশন করা করা যে অপশনগুলো আছে বা যে ওয়ার্ডপ্রেসগুলো আছে সেটা আমরা দেখতে পাবো এখান থেকে। এবং এখান থেকে রিমুভ আইকনে ক্লিক করার মাধ্যমে আগের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা রিমুভ করে দিতে পারবো। সো আমি এটা রিমুভ করে দিচ্ছি। সো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা রিমুভ হয়ে গেল। আপনি চাইলে আবারও সেম প্রয়েতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। এছাড়া চাইলে সি প্যানেলে ব্যাক করার জন্য গো টু কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এছাড়া যে কোনো সমস্যা বা সহযোগিতা আমাদের 24/7 লাইভ চ্যাট সাপোর্ট রয়েছে, আপনি চাইলে সরাসরি সাপোর্টে নক করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।